আসসালামু আলাইকুম। ২০২৪ সালে এইচএসসি পরীক্ষার্থীরা তোমরা সকলেই জানে যে অনেক কনফিউশনে, অনেক টেনশনে রয়েছে। এমনকি দেশের পরিস্থিতিটা খারাপ হওয়ার কারণে তোমরা অনেক ধরনের কিন্তু বিভ্রান্তির শিকার হচ্ছ। তো তোমাদের ২০২৪ সালের এইচএসসি পরীক্ষাটা তোমরা সকলেই জানো যে তোমাদের যে ১৮ তারিখ বৃহস্পতির পরীক্ষাটা সেটা স্থগিত করেছে সকল বোর্ডের। সেটা তোমরা আপাতত ধরে নিয়েছো। কারণ হচ্ছে আমরা গতকাল তোমাদেরকে আমরা এই নোটিশের মাধ্যমে সবকিছু দেখিয়ে দিয়েছি যে ১১টি বোর্ডের অর্থাৎ বাংলাদেশের সারা দেশের যে ১১টি বোর্ড রয়েছে অর্থাৎ সকল বোর্ডেরই অর্থাৎ এইচএসসি সমমানের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে। তোমরা অনেকেই ভাবতে পারো যে শুধু ঢাকা বোর্ডের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে, কিন্তু না, এখানে তোমরা দেখতেই পাচ্ছ ১১টি বোর্ডের এইচএসসি সমমানের পরীক্ষাটা স্থগিত করেছে। তো অনেকগুলো বোর্ড কিন্তু দেখে গিয়েছে তাদের শিক্ষার্থীদের সুবিধার্থে তারা কিন্তু নিজ নিজ বোর্ডে নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে। আবার কয়েকটি বোর্ড কিন্তু তারা পারেনি এই নোটিশটি শিক্ষার্থীদেরকে জানানো। তো আমরা তোমাদেরকে বলে দিচ্ছি ২০২৪ সালে এইচএসসি পরীক্ষার যে ১৮ তারিখে যে পরীক্ষাটা অর্থাৎ বৃহস্পতিবারের সেই পরীক্ষাটা স্থগিত করেছে একদম সকল বোর্ডের ১১টি বোর্ডের। এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এখন তোমাদের কনফিউশনটা হচ্ছে তোমাদের ২১ তারিখের পরীক্ষাটা আসলে হবে কিনা। তো যেহেতু এখানে বাংলাদেশ ইউজিসি বোর্ড রয়েছে, আন্তঃশিক্ষা বোর্ড রয়েছে, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয়ের যাবতীয় শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তো সেটা আসলে কবে নাগাদ খুলবে না খুলবে এটা হচ্ছে দেশের পরিস্থিতির উপর নির্ভর করছে। তো এইখানে যে সমস্যাটি হচ্ছে তোমরা যেহেতু পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা চলমান অবস্থা রয়েছে, এই ক্ষেত্রে তোমরা অনেক ধরনের টেনশন কাজ করতেছে বা তোমরা একটা চিন্তার মধ্য দিয়ে রয়েছে এই দেশের এই অবস্থার মধ্য দিয়ে তোমাদের পরীক্ষাটা আসলে চলমান থাকবে কিনা। তো অনেকের প্রশ্ন রয়েছে যে এখানে বলা হয়েছে আগামী ২১ তারিখ থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে। রাতে এই অফিস আদেশ কিন্তু তথ্য জানানো হয়েছে, যেটা আমরা তোমাদেরকে সাথে সাথে কিন্তু গতকাল জানিয়ে দিয়েছি। তো তোমাদের এই যে ২১ তারিখের পরীক্ষাটা এখনও কিন্তু স্থগিত করে নাই, তবে আশঙ্কা রয়েছে তোমাদের ২১ তারিখের পরবর্তী পরীক্ষাগুলো স্থগিত হওয়ার। কেননা আমরা বলছি যে দেশের পরিস্থিতি এমনকি ঢাকা কিংবা বেশ কয়েকটি বরিশাল, রংপুর, এছাড়া রাজশাহী বেশ কয়েকটি বিভাগে কিন্তু এরকম কোটা আন্দোলন বা কোটা সংস্কারের যে আন্দোলনটা সেটা কিন্তু তীব্রভাবে হচ্ছে, এমনকি নিহতের সংখ্যা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো সেই অনুযায়ী দেখে গিয়েছে শিক্ষার্থীর উপরে যেন চাপটা না থাকে, সেই পরীক্ষাগুলো কিন্তু স্থগিত হতে পারে। তবে যদি স্বাভাবিক যদি এই সময়ের ভিতরে এসে পড়ে তাহলে ২১ তারিখের পরীক্ষা পূর্বঘোষিত যে রুটিন রয়েছে সেই রুটিন মোতাবেক হবে। তবে এখন আমরা বলছি না যে তোমাদের পরীক্ষাটা হবে না। তো সেই জন্য তোমরা অবশ্যই এখন করণীয় হবে তোমাদের প্রিপারেশনটা নিয়ে রাখা। ২১ তারিখের পরীক্ষার যে সাবজেক্ট হয়েছে সেই সাবজেক্ট তোমরা প্রিপারেশন নিয়ে রাখবে। তো পরীক্ষাটা যখন সামনে এগোবে আর যদি দেশের পরিস্থিতিটা স্বাভাবিক না হয় তো সেটা কিন্তু পিছিয়ে বা স্থগিত করা হবে। তো সেটা তো তোমরা জানতে পারবে, কারণ আছে আমরা তোমাদেরকে ডেইলি একদম আপ টু ডেট সব কিছু কিন্তু আপডেট জানানোর চেষ্টা করবো আমরা এই চ্যানেলের মাধ্যমে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার চেষ্টা করবে। তো এখনও যাদের তোমাদের কোনো প্রকার প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। এছাড়া তোমরা যদি সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাও, আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমাদের সাথে যুক্ত হতে পারো। তো এখন সর্বোপরি আমরা তোমাদেরকে বলে নিচ্ছি তোমাদের যেই ১৮ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার যে পরীক্ষাটা সেটা কিন্তু সকল বোর্ডেরই পরীক্ষাটা স্থগিত করেছে। কোনো বোর্ড তারা জানাতে পারেনি শিক্ষার্থীদেরকে নোটিশের মাধ্যমে, তবে কয়েকটি বোর্ড জানিয়েছে। তো ২১ তারিখের পরীক্ষা নিয়ে তোমরা যদি আঁকো তোমাদের পরীক্ষাটা হবে কিনা, তো এটা শিক্ষা বোর্ড থেকে এখনও কিন্তু আন্তঃশিক্ষা বোর্ড নোটিশ করেনি। তবে যদি পরিস্থিতি স্বাভাবিক না থাকে তাহলে সেটাও কিন্তু তোমাদের স্থগিত হবে। আর যদি স্বাভাবিক পর্যায়ে চলে আসে, যদি পরীক্ষা নেওয়ার মতো তাদের ক্যাপাবিলিটি হয়ে যায় তাহলে কিন্তু পরীক্ষাটা হচ্ছে। তো আপাতত এই আপডেটটি তোমাদের জন্য রয়েছে। তো চ্যানেলের সাথে থাকো, তাহলে কিন্তু প্রতিনিয়ত তোমরা আপডেট পেয়ে যাবে।